কেন জ্যাকি শ্রফের ফোন নম্বর রয়েছে মুম্বাইয়ের ভিখিরিদের কাছে? তিনি বলিউডের বড় স্টার জ্যাকি শ্রফ, অথচ রাস্তার দরিদ্র অসহায় মানুষগুলোর কাছেও জ্যাকি শ্রফের ফোন নম্বর রয়েছে। কারণ জ্যাকি শ্রফ নিজেই ঘোষণা করেছেন, যদি কখনো খিদে পাই অথচ খাবার না থাকে তাহলে আমাকে কল করবেন। হ্যাঁ, এমনই আশ্চর্য একটা মানুষ বলিউডের যোগ্য দাদা। ইতিমধ্যেই 100টি গরিব পরিবারের দায়িত্ব নিয়েছেন জ্যাকি জি। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালেও তিনি একটি স্থায়ী অ্যাকাউন্ট খুলে রেখেছেন গরিব মানুষদের চিকিৎসার জন্য। সেখানে নিয়মিত টাকা দেন জ্যাকি জি। আর জ্যাকি শ্রফের কাছে 31 কোটি টাকার বাংলো আর 212 কোটি টাকার সম্পত্তি থাকলেও জ্যাকি শ্রফ মনে করেন এগুলো সবই ওই গরিব অসহায় মানুষগুলোর আশীর্বাদের দান। তাই নিজের উপার্জনের প্রায় অর্ধেক টাকায় জ্যাকি জি দান করে দেন দরিদ্র মানুষের কল্যাণে। এমনকি একটা সময় জ্যাকি যখন নিজের কাছে টাকার কমতি ছিল, তখন তিনি স্ত্রীর কাছ থেকে অর্থ সাহায্য নিয়েও পাশে দাঁড়িয়েছিলেন গরিব মানুষদের। অথচ এমন দিল দরিয়া একটা মানুষের বিষয়ে আমরা খুবই কম জানতে পারি, বা বলা ভালো হয়তো জানিই না তেমন একটা। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বলিউডের আসল হিরো জ্যাকি শ্রফকে নিয়ে। জ্যাকিন কাকুভাই শ্রফ, হ্যাঁ এটাই আসল নাম আমাদের প্রিয় জ্যাকি শ্রফের। মুম্বাইয়ের 3 বাত্তি নামক একটি গিঞ্জি বস্তিতে জন্ম এবং বেড়ে ওঠা জ্যাকি জির। ছোটবেলা থেকেই দারিদ্র্য আর অভাব ঠিক কতটা ভয়ঙ্কর তা খুব ভালোভাবেই চাক্ষুষ করেছেন তিনি। জ্যাকি শ্রফের কথায় মাত্র 3টে পাবলিক টয়লেট ছিল আমাদের গোটা বিল্ডিংয়ে। প্রতিদিন সকালে মগ নিয়ে লাইনে দাঁড়িয়ে আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষা করতে হতো আমার পালা আসার। আমি সেই জায়গা থেকে উঠে এসেছি, তাই জানি যে গরিব মানুষের জীবন ঠিক কতটা কষ্টকর। মুম্বাইয়ের ওই বস্তি এলাকা থেকেই প্রথমে মডেলিং এবং তারপর অ্যাক্টিং এর স্বপ্ন দেখেন জ্যাকি জি। আর অ্যাক্টিং ইনস্টিটিউটের মাধ্যমে জ্যাকি শ্রফের সঙ্গে পরিচয় হয় সুপারস্টার দেবানন্দের ছেলে সুনীলের। সুনীলের হাত ধরে দেবানন্দের স্বামী দাদা নামক সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করার সুযোগ আসে জ্যাকি জির কাছে। আর ওই একটা চরিত্রের ভাগ্য বদলে যায় জ্যাকি শ্রফের। ওই সিনেমাটি থেকেই পরিচালক সুভাষ ঘায়ের নজরে পড়েন জ্যাকি জি। আর তারপরেই তৈরি হয় ব্লকবাস্টার সিনেমা হিরো। এই হিরো সিনেমার অভাবনীয় সাফল্যই রাতারাতি বদলে দেয় বস্তি থেকে উঠে আসা জ্যাকি শ্রফের ভাগ্য। কিন্তু মাথা আকাশ ছুলেও বরাবর নিজের পা মাটিতে রেখে চলতেন জ্যাকি শ্রফ। আর এর পেছনে মূল অবদান ছিল জ্যাকির দাদা হেমন্ত শ্রফের। কারণ জ্যাকির যখন মাত্র 10 বছর বয়স, তখন একটা ডুবতে থাকা বাচ্চাকে বাঁচাতে গিয়ে সমুদ্রে তলিয়ে প্রাণ হারান হেমন্ত শ্রফ। এই যে অন্যের উপকার করতে গিয়ে নিজেকে উজাড় করে দেওয়া, এটাই সারা জীবন মেনে চলেছেন জ্যাকি শ্রফ। তাই সাফল্য ও টাকা পয়সা দুটোই উপার্জন করার পরে নিজের একসময়ের গরিব প্রতিবেশীদের পাশে দাঁড়ানো শুরু করেন জ্যাকি জি। প্রথমে একটা পরিবার, তারপর 3টে পরিবার, তারপর 7টা, আর আজ 3 বাত্তি এলাকা থেকে পানিহীন বেশ কিছু নয় 100টা পরিবারকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব পালন করেন জ্যাকি শ্রফ। অবশ্য এখানকার কেউ ওকে জ্যাকি নামে ডাকে না। নিজের এলাকায় তিনি জনপ্রিয় যোগ্য দাদা হিসেবে। গত 30 বছরেরও বেশি সময় ধরে এলাকার গরিব মানুষের রক্ষাকর্তা জ্যাকি শ্রফ। জানলে অবাক হবেন, একটা সময় এমনও ছিল যখন পরপর ছবি ফ্লপ করে উপার্জন কমে গেছিল জ্যাকি জির। হাতে নতুন কোনো সিনেমা ছিল না সেই সময়, কিন্তু তাই বলে গরিব মানুষগুলো দুয়ারে এসে দাঁড়ালে ওদের খালি হাতে ফিরিয়ে দেবেন? সেই সময় নিজের স্ত্রী আয়েশার কাছ থেকে হাত পেতে টাকা ধার নিয়েও গরিব মানুষগুলোকে সাহায্য করেছেন জ্যাকি জি। আর আজ যখন বলিউড এবং দক্ষিণ সিনেমার কাঁপিয়ে অভিনয় করা জ্যাকি শ্রফ নিজে 212 কোটি টাকার সম্পত্তির মালিক, তখন তিনি কি করছেন? তিনি এখন ফুটপাতে থাকা মানুষগুলোকে নিজের ফোন নাম্বার দিয়ে বলছেন, যদি খিদে পাই অথচ খাবার না থাকে নির্দ্বিধায় আমাকে কল করো, আমি খাবারের ব্যবস্থা করে দেব। আর শুধু খাওয়া পড়াই নয়, গরিব মানুষগুলো যাতে সুচিকিৎসা পায়, তাই মুম্বাইয়ের অন্যতম নামী হাসপাতাল নানাবতীতেও একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন জ্যাকি জি। গরিব মানুষেরা ওখানে যান, চিকিৎসা করান, আর তাদের বিল পেমেন্ট করে দেন জ্যাকি শ্রফের চ্যারিটি সংস্থা শ্রফ ফাউন্ডেশনের তরফ থেকে। হ্যাঁ, এমনি জ্যাকি শ্রফকে মুম্বাইয়ের সাধারণ মানুষ এত ভালোবাসে না। তিনি গরিবদের জন্য যতটা করেন তা বড় বড় সুপারস্টাররাও করে কিনা সন্দেহ। তাই জ্যাকি জির মতো রিয়েল লাইফ হিরোরা যতদিন সুস্থ সবল থাকেন ততই মঙ্গল। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলটিমেট মোটিভেশন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।